না, ও না নিলেও চলবে, দেখো দেখি নেয় কিনা। না নিলেও চলবে, তবু একটু দেখি নেয় কিনা, সেই কোশ্চেনগুলো আছে তো ওখানে। চলে আসো। একটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা ওই মাল্টিপ্লিকেটিভ নর্ম ফাংশন ডিফাইন করেছিলাম। কী ছিল একটু রিকল করে নিই জিনিসগুলো। যে এন একখানা ফাংশন ডিফাইন করছিলাম, যেটা কিনা তোমার ইন্টিগ্রাল ডোমেন ডিটা হচ্ছে একখানা ইন্টিগ্রাল ডোমেন, সেখান থেকে জেডে ডিফাইন করছিলাম। কি করে না, ওই তোমার দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। একটা হচ্ছে এন অফ আলফাটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতে হবে ফর অল আলফা বিলংস টু ডি, এটা ফার্স্ট কন্ডিশন ছিল। আর সেকেন্ড কন্ডিশন ছিল যে এন অফ আলফা দিস ইজ ইজিক্যালস টু 0 ইফ অ্যান্ড অনলি ইফ আলফা ইজিক্যালস টু রিংয়ের যে মানে ইন্টিগ্রাল ডোমেনের যে 0 এলিমেন্ট সেটা, ঠিক আছে। এটা ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন কী ছিল না, এন অফ আলফা বিটা this is equals to n alpha n beta, this is to for all alpha beta belongs to d, right? এই দুটো কন্ডিশন যদি ফাংশনটা স্যাটিসফাই করে n ফাংশনটা, সেই n ফাংশনটাকে তখন কি বলা হয় না মাল্টিপ্লিকেটিভ নর্ম ফাংশন। ওকে, মাল্টিপ্লিকেটিভ নর্ম ফাংশন বলা হয়। ডেফিনেশন আমরা বলেছিলাম এবং এটাতে মনে হয় বেশ কিছুটা প্রবলেম করেছিলাম। তারপরে আমরা জিসিডি করছিলাম, গ্রেটেস্ট কমন ডিভাইসর, জিসিডি। জিসিডি ডেফিনেশন যদি আমরা ডিফাইন করি যে তোমার ডি একখানা ইন্টিগ্রাল ডোমেন নিয়ে নিচ্ছি আমি, ডি একখানা ইন্টিগ্রাল ডোমেন, আর এ আর বি দুটোকে আমি কি করে দিচ্ছি নন জিরো এলিমেন্ট। ওকে, নন জিরো এলিমেন্ট নিয়ে নিচ্ছি আমি, মানে নন জিরো মিনস নট বোথ জিরো, মানে দুটো একসাথে জিরো নয় আর কি। ব্যাপারটা এরকম যে লাইক দিস, নট ইকুয়ালস টু 0 0 and AB belongs to D. তো ডিটা হচ্ছে জিসিডি অফ এ বি, এটা হবে যদি কিনা ফার্স্ট কন্ডিশন কি ডিটা একটা কমন ডিভাইসার হবে, অর্থাৎ ডি ডিভাইডস এ অ্যান্ড ডি ডিভাইডস বি, এটা হতে হবে। ডিটা এ কেও ডিভাইড করবে আর বি কেও ডিভাইড করবে। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে যদি কিনা আর একটা ডিভাইসর সি তুমি পেয়ে থাকো, সি ইফ সি ডিভাইডস এ অ্যান্ড সি ডিভাইডস বি, অবভিয়াসলি সিটা ওই সেম ইন্টিগ্রাল ডোমেনেরই একটা মেম্বার। যদি একটা সি কমন ডিভাইসার পেয়ে থাকো, তাহলে ডি আর সি এর মধ্যে একটা সম্পর্ক আছে, যেখানে কিনা দেন এই সিটা ডিকে ডিভাইড করবে। দ্যাট মিনস ডি ইজ দ্য গ্রেটেস্ট। ওকে, এখানে এটা মিন করছে কমন ডিভাইসর, দিস ইজ সি ডি কমন ডিভাইসর। আর সেকেন্ড কন্ডিশনে মিন করছে গ্রেটেস্ট ডিভাইসর, গ্রেটেস্ট। ওকে, সো দিস ইজ গ্রেটেস্ট কমন ডিভাইসর, ডেফিনেশন অফ গ্রেটেস্ট কমন ডিভাইসর। এবং এই মাল্টিপ্লিকেটিভ নর্ম ফাংশন ইউজ করে একটা আরবিট্রারি রিংয়ের মধ্যে কি করে দুটো এলিমেন্টের ওই জিসিডি ক্যালকুলেট করতে হয় সেটা মনে হয় আমরা দেখিয়েছিলাম, তাই তো? বেশ, আর দু একটা কথা একটু রিকল করে নিই। জেড আই যে ইন্টিগ্রাল ডোমেন জেড আই দিস ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, আমরা এটা জানি দিস ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন। এই জেডের মধ্যে যে ইউনিট এলিমেন্টগুলো আছে যাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করে, তারা কারা? কেবলমাত্র 4টে এলিমেন্ট আমরা দেখেছিলাম, 1 -1 আই আর -i। এই 4টে এলিমেন্ট আছে এই জেডের মধ্যে যারা কিনা ইউনিট এলিমেন্ট হিসেবে পরিচিত, তাই তো? আচ্ছা, আর একটা বলেছিলাম জেড আই √5, এর মধ্যেও ইউনিট এলিমেন্টগুলো কারা কারা সেটাও মনে হয় আমি দেখিয়েছিলাম। এখানে দুটো ইউনিট এলিমেন্ট আছে কেবলমাত্র, একটা হচ্ছে 1
আর এটা হচ্ছে -1, তাই তো? এরাই কেবলমাত্র ইউনিট এলিমেন্টস এইগুলোতে। বেশ, এগুলো আমরা মোটামুটি রিকল করেছি। সো নেক্সট প্রবলেম থেকে স্টার্ট করে যাক। চলে আসো হ্যাঁ, নেক্সট। Okay, next problem. So that GCD of 2, 1 plus I root 5 is equals to 1 in ZI root 5. Okay, ZI root 5 এটাও একটা ইন্টিগ্রাল ডোমেন। এই ZI root 5 এর মধ্যে এই দুটোর জিসিডিটা 1 তোমাকে দেখাতে হবে। বোঝা গেছে? আমি আগের দিন বলেছিলাম যে জিসিডি বের করার অনেক রকম প্রসেস আছে, ঠিক আছে? একটা মাল্টিপ্লি নর্ম ফাংশন দেখিয়েছি। এখন এটাকে আমি একদম যে জিসিডি যে ডেফিনেশন, সেই বেসিক ডেফিনেশন দিয়ে আমরা দেখাচ্ছি এই জিসিডিটা হচ্ছে 1 হয় কী করে। কেমন? বেশ, তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি যে এতে জিসিডিটা কিছুটা হবে, মানে এ প্লাস আই এর মধ্যেই তো মেম্বারটা থাকবে। জিসিডি মানে কি, এই দুটো জিসিডি এর ভেতরেই থাকবে। এর ভিতরে মেম্বার দেখতে কেমন, এ প্লাস আই রুট 5 ইন্টু বি টাইপের জিনিস, ঠিক আছে? সো লেট জিসিডি অফ 2, 1 plus I root 5 this is equals to a plus I root 5 b, where a b কোথাকার মেম্বার, ইন্টিজারের মেম্বার, রাইট? বেশ, এখন জিসিডি মানে গ্রেটেস্ট কমন ডিভাইসর। যাদের জিসিডি তাদেরকে তো ডিভাইড করবে হিসেব মতো, যাদের জিসিডি হিসেব মতো তাদেরকে ডিভাইড করবে। মানে এ প্লাস আই রুট 5 বিটা 2কেও ডিভাইড করবে, 1 প্লাস, সরি এটা কি মিস্টেক লিখেছি নাকি, 1 প্লাস আই রুট 5টাকেও ডিভাইড করবে, তাই তো নাকি? সো দেয়ারফর তাহলে দেখো একটা জিনিস খেয়াল করে, এ প্লাস আই রুট 5 বি এটা 2কেও ডিভাইড করবে, একেও করবে, বাট আমি 2টাকে ডিভাইড করছি এটুকু ধরে নিচ্ছি। এখন ডিভিজিবিলিটি কন্ডিশন কি, এটা যদি 2কে ডিভাইড করে তার মানে কি, দিস ইমপ্লাইজ দেয়ার এক্সিস্ট সি প্লাস আই রুট 5 ডি, কোথায় না জেড আই রুট 5 এর মধ্যে বিলং করছে। কেমন হবে না, সাজ দ্যাট 2 ইজ ইকালস টু এ প্লাস আই রুট 5 বি ইন্টু সি প্লাস আই রুট 5 ডি। ডিভিজিবিলিটি কন্ডিশন ইউজ করতেই পারি, 2টাকে এভাবে লেখাই যায়, ঠিক আছে? এবার কি করছি, বোথ সাইডে কনজুগেট নিয়ে নিচ্ছি। আই মিন যদি কনজুগেট নিই তাহলে কী হবে, 2 বার ইজ ইকালস টু কী হবে, এ মাইনাস আই রুট 5 বি হবে, আর সি মাইনাস আই রুট 5 ডি হবে। এবার এই রিলেশান আর এই রিলেশান এই দুটোকে যদি আমি মাল্টিপ্লাই করে দিই, বুঝেছে? কনজুগেটটা নিলাম, এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, এদিকে হলো 4, 2 বার আর 2 দ্যাট ইজ 4, আর এদিকে কত হবে অ্যাকচুয়ালি, এইটা আর এটা মিলে কি হয়ে যাচ্ছে, এ স্কোয়ার প্লাস 5b স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে সি স্কোয়ার প্লাস 5d স্কোয়ার। ক্লিয়ার? বেশ, এবার দেখো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কি, এটা তো নন নেগেটিভ নাম্বার, এই জিনিসগুলো নন নেগেটিভ, দেখো কারণ স্কোয়ার আছে তো, রাইট? নন নেগেটিভ নাম্বার, এবং শুধু তাই নয়, যাই হোক নন নেগেটিভ নাম্বার। এবারে দেখো একটা জিনিস খেয়াল করে, তাহলে দুটো নন নেগেটিভ নাম্বারকে প্রোডাক্ট করে 4 হয়েছে। কি চয়েস হতে পারে, দুটো নন নেগেটিভ নাম্বারকে প্রোডাক্ট করে 4 পেয়েছো, এটা 1 হতে পারে, এটা 4 হতে পারে, এটা 4 হতে পারে, এটা 1 হতে পারে, আর দুজনে 2 হতে পারে, তাই তো নাকি? সো দিস ইমপ্লাইজ আইদার এ স্কোয়ার প্লাস 5b স্কোয়ার ইজ ইকালস টু 1,
সি স্কোয়ার প্লাস 5d স্কোয়ার ইজ ইকালস টু 4 or a square plus 5b square is equals to 4, c square plus 5d square is equals to 1, or a square plus 5b square is equals to 2, c square plus 5d square is equals to 2. এই তিনটে চয়েস, এর বাইরে তুমি কোনো চয়েস পাবে না, কারণ ইন্টিজার তো, সব ইন্টিজারের মধ্যে গল্প ঘটছে আমাদের। ডান। এবার দেখো এই যে থার্ড কেসটা যেটা আমি লিখেছি, এই কেসটা দিস ইজ নেভার পসিবল, বিকজ দেখো 5 যদি নন জিরো হয়, সরি বি যদি নন জিরো হয়, তাহলে এইটা কিন্তু মোর দেন 5 কন্ট্রিবিউশন করবে, মোর দেন 5 কন্ট্রিবিউট করবে, 5 মাল্টিপুল আছে যেহেতু, ইন্টিজার তো, বি স্কোয়ার আছে তো, সো বিটা জিরো হবে প্রথমত। এবার বি যদি জিরো হয় তাহলে এর কোন ভ্যালুর জন্য এর 2 হবে, √2, বাট এ তো ইন্টিজার, অর্থাৎ এই কেসটা কোনোভাবে পসিবল নয়। ওকে, সো দেয়ারফর there does not exist a comma b, does not exist a comma b belongs to z such that a square plus 5b square is equals to 2। তার মানে এই কেসটা আমার অফ হয়ে গেল। তাহলে বাকি দুটো কেস পড়ে আছে, এক হচ্ছে এই কেসটা, আরেকটা হচ্ছে ওইটা, রাইট। এবার দেখো যদি আমার a square plus 5b square equals to 1 হয়, নাও a square plus 5b square is equals to 1, আমি এই কেসটাকে ধরছি না, মানে এই কেসটাকে মানে কি এর সঙ্গে তো এটা আছে, ওইটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমার তো জিসিডি বের করে কথা, জিসিডি তো a প্লাস i√5b ধরেছি, সো এ বিটাই আমার মেন টার্গেট, সিডি কী হলো এটা নিয়ে আপত্তি নেই আমার। তো এটা যদি হয় তাহলে এখান থেকে কী চয়েস পাচ্ছি বলো তো, এ বির, বি তো জিরো হতেই হবে, নাহলে মোর দেন 5 কন্ট্রিবিউট করবে, সো বি জিরো আর এটা প্লাস মাইনাস 1, ক্লিয়ার, রাইট। আর যদি এইটা হয় a স্কোয়ার প্লাস 5b স্কোয়ার ইজ ইকালস টু 4, এটা কি কন্ট্রিবিউট করবে তোমাকে, 5 বিটা জিরো হবে এখানেও সেম, আর এটা কত দেবে, a ইজ ইকালস টু প্লাস মাইনাস 2 আর বিটা জিরো, বোঝা গেছে। তাহলে এই দুটো কেস আমার ভ্যালিড হচ্ছে এখানে। এবার এই দুটো কেস থেকে a প্লাস i√5 এর যে চেহারা আসছে দেখো, সো a প্লাস i√5b এই চেহারাটা কেমনভাবে আসছে দেখো, তাহলে বিটা জিরো মানে কত আসছে, প্লাস মাইনাস 1 আসছে আর প্লাস মাইনাস 2 আসছে, মানে জিসিডির কটা চয়েস আসলো, 4টে চয়েস আসলো, বোঝা গেছে। কিন্তু আমি আগের দিন বলেছিলাম যে কোনো দুটো জিসিডি একে অপরের সঙ্গে কী হয়, অ্যাসোসিয়েট হয়। এখানে দেখো দেখতে 4টে, বাট হিসেব মতো তোমার দুটো আলাদা জিসিডি পাবে, জিসিডির যে মানে যারা এতে আছে চয়েসে আছে দুটো আলাদা পাবে, কেন বলো তো, কারণ কি আমি আগের দিন বলেছিলাম দেখো z(i√5) এর মধ্যে ইউনিট এলিমেন্ট কারা, শুধুমাত্র দুটো, একটা 1 আর একটা -1, আর অ্যাসোসিয়েট কারা হয়, a ইকালস টু বি ইন্টু কোনো একটা ইউনিট এলিমেন্ট হয়ে গেলেই তো এটা অ্যাসোসিয়েট টু বি, বা বিটা অ্যাসোসিয়েট, ডাজ নট ম্যাটার, যেটা ইচ্ছে লিখতে পারো, এটা হয়, বোঝা গেছে কি বলছি। সো এখানে খেয়াল করে দেখো চয়েস হচ্ছে 4টে, বাট এখানে কিন্তু আপ টু অ্যাসোসিয়েট পর্যন্ত দুটো চয়েস হবে, একটা 1 আর একটা 2, কারণ কি 1 এর সঙ্গে যদি তুমি এই ইউনিটে গুণ করো তাহলে তো -1 পাবে, 2 এর সাথে যদি এই ইউনিট এলিমেন্টটাকে গুণ করো তাহলে তো -2 পাবে, সুতরাং ওগুলোকে কাউন্ট করবো না, নেগেটিভগুলোকে, বোঝা গেছে। সো দেয়ারফর a প্লাস i√5b ইজ ইকালস টু 1, 2 আপ টু অ্যাসোসিয়েটস আপ টু অ্যাসোসিয়েট পর্যন্ত এই দুটো, কিন্তু এদের মধ্যে থেকে আবার চুজ করতে হবে 1 কি 2, বোঝা গেছে। এখনও আমি ফাইনালাইজ করিনি জিসিডি কোনটা হবে, আস্তে আস্তে করে দেখো কন্ডিশনের দিকে এগোচ্ছি, এইবার 1 কি 2 সেটা আমাকে এখন ফিক্সড করতে হবে। সাপোজ আমি ধরে নিলাম জিসিডিটা হচ্ছে 2, দিয়ে একটা গণ্ডগোল পাকিয়ে দিই, তার মানে জিসিডি কত হবে 1, বুঝতে পারলে কি বলছি। সাপোজ a প্লাস i√5b ইজ ইকালস টু 2, দ্যাট মিনস জিসিডি 2, কাদের জিসিডি, ওই যে দুটো এলিমেন্ট দিয়েছিল তাদের জিসিডি, দুটো এলিমেন্ট কে কে, একটা হচ্ছে দেখো এখানে 2 আর একটা হচ্ছে এইটা, তাহলে এই জিসিডি গ্রেটেস্ট কমন ডিভাইসর 2কেও যেমন ডিভাইড করে একই রকমভাবে 1 প্লাস i√5টাকেও কিন্তু ডিভাইড করবে। তাহলে এইখানে আমার জিসিডি ভ্যালু কত নিয়েছি, আমি জিসিডি নিয়েছি মানে 2, তাহলে 2টা এখন কি করবে, 1 প্লাস i√5কে ডিভাইড
করবে, তাই তো নাকি? জিসিডি তো বোঝা গেছে। আচ্ছা ডিভাইড করছে মানে কি 1 প্লাস আই রুট 5 ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোনো একটা এক্স প্লাস আই রুট 5 ওয়াই ফর সাম এক্স ওয়াই বিলংস টু জেড, রাইট? বেশ, এখান থেকে কি পাচ্ছি, রিয়েল আর ইমাজিনারি সেপারেট করলে 2x ইজ ইকুয়ালস টু 1 আর 2y ইজ ইকুয়ালস টু 1, সো x ইজ ইকুয়ালস টু হাফ, y ইজ ইকুয়ালস টু হাফ, বাট দিস ইজ নেভার পসিবল বিকজ x আর y কি ইন্টিজার, তো x আর y ইন্টিজার, সুতরাং এরা হাফ কি করে হবে, বোঝা গেছে? সো হুইচ ইজ এ কন্ট্রাডিকশান, কেমন? হুইচ ইজ এ কন্ট্রাডিকশান, হুইচ ইজ এ কন্ট্রাডিকশান, রাইট? তাহলে আমার চয়েস ছিল দুটো, জিসিডি হওয়ার দৌড়ে দুটো সিলেক্ট হয়েছিল, একটা 1 আর একটা 2, 2টা তো আমার বাদ চলে গেল, তাহলে পড়ে থাকলো কে, 1 পড়ে থাকলো, তাই তো? বেশ, সো দেয়ারফর জিসিডি অফ 2, 1 প্লাস আই রুট 5 দিস ইজ ইজিক্যালস টু 1। ক্লিয়ার? দেখো বুঝতে পারছো কিনা, ভেরি সিম্পল, জাস্ট বাই ডেফিনেশন প্রবলেমটাকে করলাম আমরা। আগের দিন আমরা নর্ম ফাংশন ইউজ করে কী করে জিসিডি ফাইন্ড আউট করতে হয় সেটা দেখিয়েছিলাম। ক্লিয়ার? এটা মাল্টিপ্লাই নর্ম ফাংশন দিয়ে করে দেখবে, কেমন? নেক্সট কোনটা? এটা ও আচ্ছা আচ্ছা, মানে দ্যাট ডাজ নট এক্সিস্ট, এটা আচ্ছা, ওটা দেয়ার এক্সিস্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ডিভিজিবিলিটি কন্ডিশন আর কি, ঠিক আছে। আচ্ছা দেখো, তোমাদের ছোটোবেলার মতো করে যদি দুটো নাম্বার দেওয়া হয় তার গসাগু তোমরা বের করে দিতে পারবে, কিন্তু যে কোনো দুটো নাম্বার দিচ্ছি, নন জিরো নাম্বার, বাট এখানে রিংয়ের মধ্যে আছো কিন্তু তোমরা, এখানে কিন্তু যে কোনো দুটো এলিমেন্ট নিলে তার জিসিডি যে সবসময় এক্সিস্ট করবে তার কিন্তু কোনো মানে নেই, বোঝা গেল কি বলছি? জিসিডি যে সবসময় এক্সিস্ট করবে তার কিন্তু কোনো মানে নেই। দেখা যাক, সো নেক্সট প্রবলেম, সো দ্যাট পেন ড্রাইভটা কাজ করছে না, কোশ্চেনগুলো যে নেবো, GCD of 6 into 1 minus I root 5 comma 3 into 1 minus I root 5 1 plus I root 5 does not exist in Z I root 5, মানে দুটো এলিমেন্ট দেওয়া হলো যাতে আবার জিসিডি এক্সিস্ট করবে না বলছে, বোঝা গেছে? তো দেখা যাক, আমরা ধরে নেব না যে এসিডি এক্সিস্ট করছে, ধরে নেবো, ঠিক আছে? সাপোজ জিসিডি এক্সিস্ট, সাপোজ দিয়ে গন্ডগোল পাকিয়ে দেবো আর কি, সাপোজ জিসিডি অফ 6 into 1 minus I root 5 3 into 1 minus I root 5 1 plus I root 5 এক্সিস্ট করছে ধরে নিলাম, ওকে? বেশ, নেক্সট, তাহলে যেহেতু এক্সিস্ট করছে তাহলে এটা নিয়ে একটু হাঁটি, জিসিডি অফ দিস ইজ ইজিক্যালস টু জিসিডি অফ, আচ্ছা এইটাকে কি লিখতে পারি, 2 into 3 into 1 minus I root 5, right? 3 into 1 minus I root 5 into 1 plus I root 5, এখান থেকে একটা কমন ফ্যাক্টর বের করে নিতে পারি না? সিম্পল জিসিডি কনসেপ্ট, তো কোনটা কমন ফ্যাক্টর? ইয়েস, ওটাকে টাইম টেনে বের করে নাও, 3 into 1 minus I root 5
ইন্টু জিসিডি অফ 2,1 প্লাস i√5। আমি জাস্ট ওপরের লাইনটাই লেখা আছে, দেখো টপ মোস্ট লাইন অফ দ্য বোর্ড, এখানে অলরেডি করেছি আমরা। দেখো জিসিডি অফ 2,1 প্লাস i√5 কত? 1। সো দিস ইজ 3 ইন্টু 1 মাইনাস i√5 বাই প্রিভিয়াস প্রবলেম। ওকে, সো জিসিডি এক্সিস্ট করছে ধরে নিয়ে আমরা এরকম একটা সিচুয়েশনে এগোলাম। আবার দেখো কি করছি, এগেইন এই জিনিসটাকে নিয়ে স্টাডি করছি আবার একই রকমভাবে। জিসিডি অফ 6 ইন্টু 1 মাইনাস i√5, 3 ইন্টু 1 মাইনাস i√5, 1 প্লাস i√5, this is equals to GCD of 6 into 1 minus i√5 কমা, আচ্ছা এটা যদি ভেঙে ফেললে আই মিন ওই আর কি, দিস ইজ a মাইনাস বি, a প্লাস বি, তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা যদি ভেঙে ফেলে তাহলে কত হবে বলো তো? এটা মানে 6 আসবে না, মানে 18, তাই তো নাকি? 18। বেশ, আবার দেখো 6টা এজ এ কমন ফ্যাক্টর বের করে নিতে পারি। সিম্পল অবজারভেশন, 6 3 18, তাহলে 6টাকে এজ এ কমন ফ্যাক্টর বের করে নিচ্ছি। জিসিডি অফ 1 মাইনাস i√5, 3, তাই তো? আচ্ছা এখান থেকে কি মিন করছে দেখো তো, 6টা একটা কমন ডিভাইস হয়ে যাচ্ছে না, মানে সোজা কথা সরি কমন ডিভাইস বলছি, 6টা এই জিসিডিটাকে ভাগ করছে। কারণ কি, জিসিডি ইজ ইকালস টু 6 ইন্টু সামথিং, তার মানে 6টা জিসিডিকে ডিভাইড করবে না, ডিভিজিবিলিটি ক্রাইটেরিয়া তো, তাই না? এ ডিভাইডস বি, তার মানে হচ্ছে বি ইজ ইকালস টু এ ইন্টু সাম সি, ফর সাম সি বিলংস টু আমার যে রিংটা নিয়েছে সেই রিংয়ের মধ্যে, তাই না? ডিভিজিবিলিটি ডেফিনেশন। সো জিসিডি ইকালস টু 6 ইন্টু সামথিং, তার মানে 6টা জিসিডিকে ডিভাইড করছে। সো দিস ইমপ্লাইজ 6 ডিভাইডস জিসিডি of 6 into 1 minus i√5, 3 into 1 minus i√5, 1 plus i√5, ক্লিয়ার? বাট এর জিসিডিটা কত বেরিয়েছিল? এর জিসিডি কত বেরিয়েছে দেখো উপরের লাইনে। সো 6 ডিভাইডস 3 into 1 minus i√5, ক্লিয়ার? এখন এইখানে একটু খেয়াল করে দেখো, 6 মানে কি 3 ইন্টু 2, তো তার মানে এখান থেকে বলতে পারি না 3 ফ্যাক্টরটাকে তাড়িয়ে দিলে 2টা 1 মাইনাস i√5কে ডিভাইড করছে, ইয়েস অর নো? সিম্পল ডিভিজিবিলিটির ক্রাইটেরিয়া সব। তাও 2টা একে ডিভাইড করছে মানে কি 1 মাইনাস i√5 ইজ ইকুয়ালস টু 2 ইন্টু কোনো একটা সি প্লাস i√5d ফর সাম সিডি বিলংস টু জেড। এখান থেকে রিয়েল ইমাজিনারি যদি সেপারেট করো, 2c ইজ ইকাস টু 1, c ইজ ইকাস টু হাফ, আর ওদিকে 2d ইজ ইকাস টু -1, d ইজ -half, which is never possible, because they are integer, which is never possible, which is not possible. ওকে, বাট তার মানে প্রবলেমটা হলো কেন, আমি জিসিডি এক্সিস্ট করছে ধরে নেওয়ার কারণেই কিন্তু এরকম একটা সমস্যা ক্রিয়েট হলো। সুতরাং জিসিডি নিশ্চয়ই তাহলে এক্সিস্ট করছে, এই কথাটাই কিন্তু আমার এই ধারণাটা আমার ভুল ছিল। বোঝা গেল কি বলছি? সো হেন্স জিসিডি অফ কী ছিল প্রবলেমটা, 6 ইন্টু 1 মাইনাস i√5, 3 ইন্টু 1 মাইনাস i√5, 1 প্লাস i√5, this does not exist, that's it. বোঝা গেছে? সো জিসিডি রিলেটেড এরকম অনেক প্রবলেমস রয়েছে নোটসটা ভালো করে ফলো করবে। ওকে, লিখছো কি? লেখা হয়নি? দেখো
ডান। নেক্সট, প্রাইম এলিমেন্ট। প্রাইম নাম্বারের সঙ্গে প্রাইম এলিমেন্ট গুলিয়ে ফেলবে না। প্রাইম নাম্বার সেটা আলাদা জিনিস, সেটা আমরা জানি। প্রাইম এলিমেন্ট একটা রিংয়ের মধ্যে প্রাইম এলিমেন্ট ডিফাইন করবো আমরা, বোঝা গেছে? রিং মিনস আমরা বলেছিলাম রিং মানে এখানে আর কিচ্ছু নয়, ইন্টিগ্রাল ডোমেন। যদি ভুলও করে ফেলি ইন্টিগ্রাল ডোমেন বলতে, তাও ধরে নেবে ইন্টিগ্রাল ডোমেন, ঠিক আছে? সো লেট আর বি অ্যান ইন্টিগ্রাল ডোমেন। স্টপ। এ নন জিরো, আচ্ছা এভাবে লিখছে, ওকে ঠিক আছে, নো প্রবলেম। এ নন জিরো নন ইউনিট, that is important, non-zero non-unit element P belongs to R is said to be prime element if P divides AB belongs to R. If P divides AB implies either P divides A or P divides B. Okay, মানে P AB কে ডিভাইড করলে হয় P A কে ভাগ করবে অথবা B কে ভাগ করবে। যদি হয় তাহলে প্রাইম এলিমেন্ট, বোঝা গেল? দেখো এক্সাম্পল হিসেবে দেখি আমরা একটু, আরেকটা ডেফিনেশন দিয়ে দিই। irreducible element, irreducible element let R be an integral domain, a non-zero non-unit element P belongs to R is said to be irreducible element if P is equals to A dot B, এ বি রিংয়ের মেম্বার, ইমপ্লাই করছে আইদার এ ইজ ইউনিট অর বি ইজ ইউনিট। ওকে, বিটাকে এ ইন্টু বি আকারে যে লিখলাম, এখানে যদি হয় এটা ইউনিট অথবা বিটা ইউনিট হয় তবেই ওটাকে বলা ইররিডিউসিবল এলিমেন্ট। দুটো ডেফিনেশন একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও। ওকে, এইবার এক্সাম্পলের দিকে একটু যাই। আমি জেডের মধ্যে দেখি জেড একখানা ইন্টিগ্রাল ডোমেন ইন জেড 5টাকে কি করতে পারি, 5 - 5 আর ইররিডিউসিবল এলিমেন্টস। কেন? দেখো 5টাকে লিখতে পারি কি 5 × 1, সরি 5 × 1 - 5 × -1। এর বাইরে আর কোনো চয়েস আছে কি লেখার? ভালো করে দেখবে এই 5টাকে কার মধ্যে, জেডের মধ্যে, কিন্তু জেডের মধ্যে 5টাকে কীভাবে দুটো এলিমেন্টের প্রোডাক্টে লিখতে পারো, কেবলমাত্র এই দুটো না, আর কেউ পাবে কি, একটা 5 × 1 আর একটা -5 × -1, আর কোনো চয়েস নেই। এবারে খেয়াল করে দেখো এই যে মাল্টিপ্লিকেশন ফর্ম যেটা লিখেছো এদের মধ্যে কোনো একটা ইউনিট এলিমেন্ট অবশ্যই। জেডের মধ্যে ইউনিট এলিমেন্ট কারা, জেডের ইউনিট 1 আর -1, কেবলমাত্র এই দুটোই হচ্ছে জেডের ইউনিট এলিমেন্ট। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স যাদের এক্সিস্ট করছে 1 আর -1, বোঝা গেছে? সো দেখো এই যে প্রোডাক্ট লিখেছো এদের মধ্যে দেখো একটা ইউনিট এলিমেন্ট, এই যে প্রোডাক্টটা লিখেছো এর মধ্যেও কিন্তু একটা ইউনিট এলিমেন্ট, বোঝা গেছে? সুতরাং তাহলে -5 একই রকম -5 তো লিখতে পারো, একই রকম -5কেও লিখতে পারো, -5 × 1
অথবা 5 ইন্টু -1। বোঝা গেছে? এবারে গল্প হচ্ছে, দেখো আমি দুটো রিপ্রেজেন্টেশন কেন দেখাচ্ছি। হ্যাঁ, যত রকমভাবে লেখা যায় সব রকম কেসে কিন্তু এই ঘটনাটা ঘটতে হবে। তুমি বলবে স্যার 6 কী প্রবলেম করছে? 6 তো 6 ইন্টু 1, 1টা তো ইউনিট এলিমেন্ট না। 6টাকে আমি 3 ইন্টু 2ও তো লিখতে পারি, কিন্তু এই যে মাল্টিপ্লিকেশন ফর্ম আমি লিখলাম 3 আর 2 কেউ কিন্তু ইউনিট এলিমেন্ট নয়। বোঝা গেল কি বলছি? সুতরাং 6 কিন্তু ইউনিট এলিমেন্ট নয়। ব্যাপারটা ক্লিয়ার? অর্থাৎ এই যে পিটাকে এ ইন্টু বি আকারে লিখেছে, যত রকমভাবে রিপ্রেজেন্ট করা যায় সব ক্ষেত্রে কেউ না কেউ ইউনিট হতেই হবে। ব্যাপারটা ক্লিয়ার? সুতরাং 5 - 5 যেমন ইউনিট এলিমেন্ট হলো, 6 কিন্তু ইউনিট নয়। কারণ 6-এর এই রিপ্রেজেন্টেশন যদি দেখো তুমি, এখানে দেখো হ্যাঁ 1টা ইউনিট এলিমেন্ট, কিন্তু সেটা তো আমার ডেফিনেশন বলছে না। আমার ডেফিনেশন বলছে তুমি যত রকমভাবে প্রোভাইড করে লেখো না কেন, সব কেসে কোনো না কোনো কাউকে একটা ইউনিট এলিমেন্ট হতেই হবে। সো দেখলাম আমার এই রিপ্রেজেন্টেশন যদি আমি চিন্তা ভাবনা করি, এখানে 3 আর 2 কেউ ইউনিট নয়, এরা কিন্তু নন ইউনিট এলিমেন্ট। সুতরাং 6 is not irreducible in Z, but 5 irreducible. Okay, next প্রাইম এলিমেন্টের কিছু এক্সাম্পল দেখি। আচ্ছা, আর একটা ইনফরমেশন এখানে দিয়ে দিই, ফিল্ড। আচ্ছা, ফিল্ড জানো তোমরা, ফিল্ড লেট এফ বি এ ফিল্ড, স্টপ, লেট এ নট ইকুয়ালস টু 0 বিলংস টু এফ। একটা নন জিরো এলিমেন্ট এফ থেকে নিলাম, তাহলে এই এলিমেন্টটা কেমন বলো তো? ফিল্ডের মধ্যে নন জিরো এলিমেন্ট মানে তার ক্যারেক্টার কেমন? ওটা একটা ইউনিট এলিমেন্ট। কারণ ফিল্ডের ডেফিনেশনেই আছে সমস্ত নন জিরো এলিমেন্টকে কিন্তু এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করতে হবে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। বোঝা গেছে? সো এটা মিন করছে দেয়ারফর এ ইজ এ ইউনিট। বোঝা গেছে? ইন এফ। আর তাহলে এ যদি ইউনিট এলিমেন্ট হয়ে যায়, তাহলে এ কিন্তু ইরিডিউসিবল এলিমেন্টও হতে পারবে না, প্রাইম এলিমেন্টও হতে পারবে না। কারণ কি? কারণ ওদের ডেফিনেশনে কী বলা আছে? ওদের ডেফিনেশনে বলা আছে, দেখো নন জিরো আর নন ইউনিট কথাটা বলা আছে। সুতরাং ফিল্ডের কোনো নন জিরো এলিমেন্ট ইরিডিউসিবল নয়, প্রাইমও নয়। মানে ফিল্ডের সমস্ত এলিমেন্ট কেউই কিন্তু ওই কন্ডিশনের ওই ফর্মে আসবে না, প্রাইমও নয় আর ইরিডিউসিবল নয়। বোঝা গেছে? সো দিস ইমপ্লাইজ এ ইজ নাইদার প্রাইম নর ইরিডিউসিবল। ওকে, সো ফিল্ডের মধ্যে কিন্তু এরকম একটা ব্যাপার ঘটে যায়। ওখানে ইরিডিউসিবল এলিমেন্ট খুঁজলেও পাবো না, প্রাইম এলিমেন্ট খুঁজলেও কাউকেই পাবো না। নেক্সট এক্সাম্পল, so that in Z6 2 class is বলছি ডিভাইড করছে মানে প্রাইম, is prime but not irreducible. ওকে, 2 ক্লাসটা যেটা দেখছো আমরা, Z6 মানে বুঝতে পারছো কারা থাকে। Z6-এর মধ্যে রয়েছে তোমার 0 ক্লাস, 1 ক্লাস আপ টু 5 ক্লাস। সো প্রথমে বলছে যে 2 ক্লাসটা ইরিডিউসিবল এলিমেন্ট হবে না। তার মানে কী করবো বলো তো? নিশ্চয়ই ওই 6-এর মতো একটা গল্প করলেই তো হবে, যে দুটো এলিমেন্টে পুরো টাকায় লিখবো যাদের কেউই কিন্তু ইউনিট এলিমেন্ট নয়। আচ্ছা, তার আগে আর একটু ক্লিয়ার হয়ে নিই আমরা, Z6-এর মধ্যে ইউনিট এলিমেন্ট কারা? Zn-এর মধ্যে ইউনিট এলিমেন্ট কী করে বের করতে হয়? ইন Zn ইউনিট এলিমেন্ট কারা হয়? M class belongs to Zn is unit if and only if m-টা greater than equals to 1, মানে m-এর যে চেহারাটা আর কি, আর লেস দেন n, আর হচ্ছে তোমার GCD অফ
এম কমা এনটা কত হয় 1 হয়, লেস দেন এন অ্যান্ড প্রাইম টু এন। এখানে কারা কারা আছে, 1 ক্লাস আছে আর 5 ক্লাস আছে, বোঝা গেছে, কেবলমাত্র এরা দুটোই ইউনিটস, ঠিক আছে। সো ক্লিয়ারলি 1 class and 5 class are the only units in Z6. Okay, বেশ, তাহলে যে 2 ক্লাসটা বলছি, 2 ক্লাসটা ইউনিভার্সাল এলিমেন্ট নয় বলছি। আচ্ছা দেখো 2 ক্লাসটাকে এভাবে লিখতে পারি, Z6 তো 2 আসবে, 8 যদি কনভার্ট করি 4 2 8, 4 ক্লাস ইন্টু 2 ক্লাস পারি। 2 ক্লাসটাকে দেখো, দুটো ক্লাসের পরেরটাকে লিখলাম, 4 আর 2 মিলে কত হয় 8 ক্লাস, 8 ক্লাসকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে 2 ক্লাস, মানে লেখাটা ঠিক আছে তো? হ্যাঁ। সো 2 ক্লাসটাকে দেখো, দুটো এলিমেন্টের পরেরটাকে লিখেছি, যেখানে 4 ক্লাস আর 2 ক্লাস এটা কেউই কিন্তু ইউনিট নয়, কারণ ইউনিট তো আমরা 1 ক্লাস আর 5 ক্লাস, বোঝা গেছে কি বলছি? সো হোয়ার 2 ক্লাস 4 ক্লাস আর নট ইউনিটস ইন Z6, ক্লিয়ার? তা মানে এটা কী হলো, তাহলে আমি একটা রিপ্রেজেন্টেশন পাচ্ছি, কারণ আমাকে ইউনিভার্সাল হতে গেলে কী হতে হবে, যে কোনো রিপ্রেজেন্টেশনের মধ্যে কাউকে না কাউকে ইউনিট হতে হবে, যত রকমভাবে চিন্তা ভাবনা করা যায়, কিন্তু আমি একটা রিপ্রেজেন্টেশন পাচ্ছি, পুরোটাকে লিখেছি A ইন্টু B আকারে, যার মধ্যে কেউ ইউনিট নয়, তার মানে এটা কী হয়ে গেল? সো দেয়ারফর 2 ক্লাস ইজ নট ইররিডিউসিবল ইন Z6, রাইট? এবার আসছি প্রাইম, যে 2 ক্লাসটা প্রাইম এলিমেন্ট হবে। এখানে প্রাইম এলিমেন্টের ডেফিনেশন কী ছিল, যে পি যদি তোমার এ বিকে ডিভাইড করে, আইদার পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি, এই ব্যাপারটা নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে, ঠিক তো? বেশ, দেখা যাক, তা আমি ধরে নিই যে লেট 2 ক্লাস ডিভাইডস এ ক্লাস ডট বি ক্লাস ফর সাম এ ক্লাস বি ক্লাস বিলংস টু Z6। প্রাইম চেক করবো আর কি, প্রাইমালিটি টেস্ট করবো আমরা। এবার আমার টার্গেট কি, 2 ক্লাসটা এ ক্লাসকে ডিভাইড করছে অথবা বি ক্লাসকে ডিভাইড করছে, সেটা আমার ফাইন্ড আউট করা, রাইট? আচ্ছা, এখন দেখো এই 2 ক্লাসটা এটাকে ডিভাইড করছে, তার মানে আচ্ছা এক মিনিট আরেকটা লাইন একটু করে নিই। 2 ক্লাস ডিভাইড করছে এ বি হোল ক্লাস, কারণ এ ক্লাস ডট বি ক্লাস মানে কি এ ডট বি এর হোল ক্লাস তো। বেশ, তাই 2 ক্লাসটা এটাকে ডিভাইড করছে, তার মানে এ ক্লাস এ বি ক্লাস দিস ইজ ইকুয়াল টু 2 ক্লাস ইন্টু কোনো একটা আর ক্লাস ফর সাম আর ক্লাস বিলংস টু Z6, ক্লিয়ার? ফর সাম আর ক্লাস বিলংস টু Z6, দ্যাট মিনস এ বি ক্লাস ইজ ইকুয়াল টু 2R ক্লাস। ছোটোবেলা একটা রেজাল্ট ছিল, ছোটোবেলা মিনস রিলেশান চ্যাপ্টার ফার্স্ট সেমিস্টার, তোমাদের এ ক্লাস আর বি ক্লাস যদি সমান হয়ে যায়, ইফ অ্যান্ড অনলি ইফ এ কনগ্রুয়েন্ট বি মডিউলো এন হয়, মানে জেড এর মধ্যে আমি ভাবছি, দ্যাট ইজ ইফ অ্যান্ড অনলি ইফ এন ডিভাইডস এ মাইনাস বি হয়। ছিল এ ক্লাস বি ক্লাস সমান হলে এই ব্যাপারগুলো হোল্ড করে, তাহলে দুটো ক্লাস সমান, তাহলে এখান থেকে আমি ডিরেক্ট এই জায়গাটাতে চলে যাচ্ছি। তাহলে এখানে আমাদের এন মানে কত, Z6 আছে মানে 6, তার মানে বলতে পারি 6 ডিভাইডস এ বি মাইনাস 2R। সো এ বি মাইনাস 2R ইজ ইকুয়াল টু 6 ইন্টু টি ফর সাম টি বিলংস টু ইন্টিজারের সেট জেড, রাইট? এখান থেকে আমি কি পাচ্ছি, এ বি ইজ ইকাস টু ওদিকে 2টাকে নিয়ে গেলে 2R নিয়ে গেলে আর প্লাস 3T, এখান থেকে আমি পাচ্ছি তাহলে 2টা এ বিকে ডিভাইড করছে, 2টা তো প্রাইম নাম্বার, 2 একটা প্রাইম নাম্বার, এর প্রাইম নাম্বার এ বিকে ডিভাইড করছে মানে কি প্রাইম নাম্বারের কনসেপ্ট চলে আসছে, ইন্টিজারের কনসেপ্টে। তা মানে এটা কী শো করছে, আইদার 2 ডিভাইডস এ অর 2 ডিভাইডস বি। আনসার কিন্তু আমাদের হয়ে যায়নি,
কারণ আমাদের ডিভিশনটা কোথায় দেখাতে হবে, টু ক্লাসটা এ ক্লাসকে ডিভাইড করছে অথবা টু ক্লাসটা বি ক্লাসকে, ক্লাসের কনসেপ্টে দেখাতে হবে। সুতরাং আমরা এখনও আর এগোতে হবে। বেশ, দেখো যদি এই সিচুয়েশান হয় এটা মানে কি, দিস ইমপ্লাইজ আইদার, তাহলে টু যদি এ কে ডিভাইড করে তাহলে এ ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোনো একটা পি টাইপের, অর বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু কিউ টাইপের ফর সাম পি কিউ বিলংস টু জেড, দ্যাট ইজ আইদার এ ক্লাস ইজ ইকুয়াল টু, দুদিকে ক্লাস করে দিলাম, ক্লাসে ভেঙে দিলাম ব্যাপারটাকে, or 2 class into q class। আর এটাই তো ডিভিজিবিলিটির ক্রাইটেরিয়া। এটাতে কি বলতে পারি, টু ক্লাসটা এ ক্লাসকে ডিভাইড করছে না, টু ক্লাসটা বি ক্লাসকে ডিভাইড করছে না। সো দিস ইমপ্লাইজ আইদার টু ক্লাস ডিভাইডস এ ক্লাস অর টু ক্লাস ডিভাইডস বি ক্লাস। ওটাই আমাদের টার্গেট ছিল, যে টু ক্লাসটা এ ক্লাস বি ক্লাসকে ডিভাইড করছে মানে সেখান থেকে আইদার এ ক্লাস অথবা বি ক্লাসকে ডিভাইড করবে। সো দ্যাট মিনস এটা কিন্তু প্রাইমারিটি টেস্টটা ফুলফিল হলো। সো টু ক্লাস ইজ এ প্রাইম এলিমেন্ট। সো টু ক্লাস ইজ এ প্রাইম এলিমেন্ট, প্রাইম এলিমেন্ট ইন Z6। ক্লিয়ার? নেক্সট, next example, in Z14, 7 class is a prime element, Z14 মানে আপ টু 30 পর্যন্ত, 0 ক্লাস থেকে 13 ক্লাস রয়েছে, এখানে 7 ক্লাসটা প্রাইম এলিমেন্ট হবে দেখাতে হবে। একই রকম এগো, একই কনসেপ্ট তো। পারবে তো নাকি? হ্যাঁ পারবে, দেখো সিম্পল। সো লেট 7 class divides a class dot b class, that means 7 class divides a dot b whole class। 7 ক্লাসকে ডিভাইড করছে মানে ডিভিজিবিলিটির কন্ডিশন ইউজ করো, তাহলে এ বি হোল ক্লাস ইজ ইকুয়ালস টু তাহলে 7 ক্লাস ইন্টু কোনো একটা টি ক্লাস ফর সাম টি ক্লাস বিলংস টু Z14। এটা থেকে এ বির হোল ক্লাস ইজ ইকুয়ালস টু 70 তার হোল ক্লাস। আর দুটো ক্লাস সমান হলে সেখানে কী বলতে পারি আমরা, এ বি মাইনাস 70 রে কে ডিভাইড করবে, ইজ ডিভিজিবল বাই 14। ওকে, সো তার মানে এ বি মাইনাস 70 ইজ ইকুয়ালস টু 14s ফর সাম s বিলংস টু z, ইন্টিজারে চলে এসেছি আমরা, s বিলংস টু z। ডান। দিস ইমপ্লাইজ এ বি ইজ ইকুয়ালস টু 7 ইন্টু t plus 2s, this implies 7 divides ab, okay, so 7 is a prime number, যেহেতু 7 টা প্রাইম নাম্বার তাহলে হয় একে ডিভাইড আইদার 7 ডিভাইডস এ অর, এই বুঝতে পারছো তো, সিম্পল ব্যাপার স্যাপার, নাম্বার থিওরি নিয়ে করবো। 7 ডিভাইডস এ অর 7 ডিভাইডস বি, দ্যাট ইজ আইদার, তাহলে 7 এ কে ডিভাইড করছে মানে কি, এ ইজ ইকুয়ালস টু 7 ইন্টু সামথিং 7p, or b is equals to 7q for some pq belongs to z। এবার ক্লাসে কনভার্ট করে নাও ওদেরকে, দুদিকে ক্লাস চাপিয়ে দাও, ক্লাস a is equals to 7p whole class or class b is equals to 7q whole class, that is
either A class is equals to 7 class into P class or B class is equals to 7 class into Q class. So this implies either 7 class divides A class or 7 class divides B class. তো এটাই আমাদের প্রাইমারিটি টেস্ট ছিল। hence 7 class is a prime element in Z14. Next, ঠিক আছে। নেক্সট এক্সাম্পল, three is irreducible in Zi. 3 Zi মানে কি? Zi মেম্বারগুলো দেখতে কেমন? A প্লাস IB। সো 3টা ওর লেখা যাবে নাকি? 3তে একটা মেম্বার নাকি? সো 3টা হচ্ছে ইরিডিউসিবল এলিমেন্ট। কেমন? আচ্ছা, দেখা যাক। এটাকে আমরা ইরিডিউসিবল দেখাতে গেলে কী করতে হয়? একটা এলিমেন্টকে আমি দুটো এলিমেন্টের পুরোটাকে লিখবো, যত রকমভাবে এক্সপ্রেস করা যায়। তাদের মধ্যে দেখবো আইদার A is unit or B is unit, তাই না? যেভাবে লিখে না কেন একটা ইউনিট এলিমেন্ট অ্যাটলিস্ট ওই প্রোডাক্টের মধ্যে থাকবে। যদি থাকে তাহলে দ্যাট ইজ ইরিডিউসিবল। কেমন? বেশ, তাহলে ধরে নিই এটাকে দুটো পুরোটাকে লিখিন যে লেট 3 is equals to A plus IB and C plus ID। বোঝা গেছে? দুটো পুরোটাকে লিখলাম। এখন এই যাদেরকে পুরোটাকে লিখলাম তারা কি ক্যারেক্টারের, তাদের চেহারাটা কেমন সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। দ্যাট ইজ আওয়ার টার্গেট। ঠিক আছে? হোয়ার A B C D all are coming from Z, রাইট? বেশ, এবারে দেখো আমি একই কনসেপ্টে আমি দুদিকের কনজুগেট করছি, কনজুগেট করে মাল্টিপ্লাই করে দিচ্ছি। কনজুগেট করলে কেমন দেখতে হবে? দিস ইজ 3 কনজুগেট, দ্যাট ইজ 3, আর এদিকে হবে A মাইনাস IB অ্যান্ড দিস ইজ C মাইনাস ID। যদি মাল্টিপ্লাই করে দাও, দিস ইজ 3 3 দ্য 9, আর এদিক থেকে আসছে A স্কোয়ার প্লাস B স্কোয়ার C স্কোয়ার প্লাস D স্কোয়ার। ক্লিয়ার? স্বাভাবিক। A স্কোয়ার প্লাস B স্কোয়ার, দিস ইজ নন নেগেটিভ। এটা ওটা ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে নাকি? মানে গ্রেটার দেন 0, স্ট্রিক্টলি গ্রেটার দেন 0, দে আর স্ট্রিক্টলি গ্রেটার দেন 0, তাই না? গ্রেটার দেন 0 ইন্টিজার। এবারে ভাবো তাহলে দুটো ইন্টিজার কেমন টাইপের? দুটো ইন্টিজার পজিটিভ ইন্টিজার যাদেরকে প্রোডাক্ট করে 9 পাবে তুমি। কি কি চয়েস তোমার থাকবে? আইদার A স্কোয়ার প্লাস B স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3 অর সরি এখানে অর নয় কমা দেবে বা অ্যান্ড দেবে, C স্কোয়ার প্লাস D স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3। মানে হয় দুটোই 3, 3 ইন্টু 3 করলে হবে, 9 ইন্টু 1 করলে হবে 1 ইন্টু 9। এর বাইরে তো আর কোনো চয়েস তোমার কাছে হাতে নেই, কারণ পজিটিভ ইন্টিজার তো। দুটো পজিটিভ ইন্টিজারকে প্রোভাইড করে তোমাকে 9 পেতে হবে। অনলি 3 চয়েসেস আর দেয়ার। সো এটা দুজনে 3 or A square plus B square is equals to 9, C square plus D square is equals to 1, or A square plus B square is equals to 1, C square plus D square is equals to 9. ক্লিয়ার? এবার আসছি আমি ফার্স্ট চয়েসটা যদি একটু খেয়াল করে দেখি, এই ফার্স্ট চয়েসটা কোনো ইন্টিজারের জন্যে, কোনো এ বির জন্যে কি এটা 3 হতে পারে? দেখো দেখি চিন্তা ভাবনা করে।
পসিবল নয়, মানে পজিটিভ তো প্রথমত এর দুটো স্কোয়ার করেছো মানে কি এটাও পজিটিভ অ্যামাউন্ট এটাও পজিটিভ অ্যামাউন্ট, তাই দুটো পজিটিভ অ্যামাউন্টকে যোগ করে 3 পাচ্ছ মানে কি 1+2 ছাড়া বা 0+3 ছাড়া তো পসিবল নয়। তার মানে যদি এটাকে 2 হতে হয় তার মানে বিটাকে কত হতে হবে √2 হতে হবে, যদি এটাকে 3 হতে হয় তাহলে বিটাকে √3 হতে হবে, বাট আমার ইন্টিজার, সো এই কেসটা তাহলে আমার হবে না, বোঝা গেছে? সো therefore there does not exist a comma b comma c comma d belongs to z such that a square plus b square is equals to 3 and c square plus d square is equals to 3, বা জাস্ট a square plus b square equals to ভাবলেও হয়, একই ব্যাপার। তাহলে বাকি দুটো চয়েস পড়ে আছে। এবার দেখি এই চয়েসটা যদি নিই আমরা, a square plus b square is equals to 9, c square plus d square is equals to 1, এখান থেকে কী চয়েস পেতে পারো? 9, দুটো ধনাত্মক সংখ্যাকে যোগ করে 9 পাচ্ছ, 1+8 হতে পারে, 2+7 হতে পারে, 3+4 হতে পারে, আর সরি 3+4 কেন 3+6 আর হচ্ছে 4+5 আর রিভার্সগুলো, যাই হোক এই কটাই তো চয়েস, বোঝা গেছে? তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ 9+0 খুঁজে বেড়াচ্ছি, ঠিক আছে এই যে পেয়ে গেছি এটা। না পজিটিভ মানে কি এইটাই কথা বলছি আর কি, হ্যাঁ নেগেটিভ তো নয়, নন নেগেটিভ, নন নেগেটিভ, পজিটিভ আলাদা জিনিস, নন নেগেটিভ কথাটা আলাদা জিনিস। নন নেগেটিভ মানে গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু 0, এটাও তো চয়েস আছে আমার এখানে, ইন্টিজার তো আমাদের, বোঝা গেছে? এটা পসিবল নয়, 8 কারো স্কোয়ার করে 8 কী করে আসবে? কোনো ইন্টিজার স্কোয়ার করে 8 পাবে? 7 2 3 6 4 5, মানে 4টা পেলে 2 স্কোয়ার করে, কিন্তু 5 তো পাবে না তুমি এখান থেকে, একমাত্র এটাই, অর্থাৎ এটা +-3 বিটা 0 অথবা এটা 0 বিটা +-3, তাই তো নাকি? তাহলে এখান থেকে যেটা পাচ্ছি আমরা দেখো a ইজ ইকুয়ালস টু +-3 b ইজ ইকুয়ালস টু 0, রাইট, or a is equals to 0 b is equals to +-3 and এখান থেকে দেখো c স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এই c স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 1 এসছে, এটা মানে কি এটা 1+0 ছাড়া কোনোভাবে সম্ভব নয়, তার মানে সিটা +-1 ডিটা 0 और সিটা 0 ডিটা +-1, রাইট? এবার দেখো এই কেসটা যদি আমি কনসিডার করি, আমরা এই কেসটা যে কেসটা আমরা স্টাডি করলাম, তাহলে এর জন্য কতগুলো চয়েস পাচ্ছ দেখো, এখান থেকে টোটাল কটা চয়েস আসছে? 9খানা চয়েস মনে হয় পাবে, তাই না? আচ্ছা আমাকে কি দেখাতে হবে বলো তো, আইদার এ ইজ ইউনিট অথবা বি ইজ ইউনিট, তাই তো নাকি? হ্যাঁ সেটাই তো আসছে, দেখো যেটা বলছিলাম, ধরো তুমি এই চয়েসটা এদের যেটা নাও না কেন, এইটার মধ্যে যেটাই নাও না কেন এটা ইউনিট এলিমেন্ট নয়, মানে এটার কথা বলছি আর কি, এ প্লাস আইবি ছিল তো নাকি? হ্যাঁ বেশ, এ প্লাস আইবি, এই পুরোটার কেসের মধ্যে এ প্লাস আইবি নিলে কী কী চয়েস হতে পারে? +-3 হতে পারে অথবা +-3 আই হতে পারে, বাট সি প্লাস আইডির যে চয়েসটা সেটা কি কি হতে পারে? যদি সিটা +-1 হয় তাহলে সেক্ষেত্রে +-1 হতে পারে, আর যদি ডিটা +-1 হয় +-i হতে পারে, বাট এই চারটেই কি হয়ে যাচ্ছে? ইউনিটস ইন জেডাই না, বোঝা গেছে কি বলছি?
সুতরাং আমি লিখেছিলাম যে 3 সংখ্যাটাকে a প্লাস আইবি সি প্লাস আইডি ফরম্যাটে। এদের মধ্যে দেখো কে ইউনিট এলিমেন্ট হয়ে গেল, সি প্লাস আইডিতে দেখো ইউনিট এলিমেন্ট হয়ে যাচ্ছে। বোঝা গেল কি বলছি? আমার ইউনিভার্সাল দেখাতে কী হয়, যত রকমভাবে প্রোডাক্ট লাগাও না কেন তাদের মধ্যে কেউ না কেউ ইউনিট হওয়া দরকার। তো আমার এই 3টে চয়েস ছিল, 3টে চয়েসের মধ্যে অলরেডি একটা চয়েস বাদ চলে গেছে, বাকি পড়ে আছে 2টো চয়েস। দুটোর মধ্যে এই চয়েসটা সিলেক্ট করলাম, দেখো এই চয়েসটা সিলেক্ট করলে দেখো সি প্লাস আইডিটা ইউনিট এলিমেন্ট হয়ে গেছে। আবার তুমি যদি এই চয়েসটা নাও, কোন চয়েসটা পড়ে আছে দেখি, এই যে চয়েসটা পড়ে আছে দেখো এখানে, এই যে চয়েসটা পড়ে আছে, সেই চয়েসটার ক্ষেত্রে কী হবে, ওখানেও দেখো একই রকমভাবে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিকাস টু 1, এখান থেকে কী পেতে পারি, এ ইজিকাস টু প্লাস মাইনাস 1 বি ইজিকাস টু 0 और a इजिकास टू 0 b इजिकास टू प्लस माइनास 1, তাই তো দেখো। एंड c स्क्वायर प्लस d स्क्वायर इजिकास टू 9, এটা কি ইমপ্লাই করছে c इजिकास टू प्लस माइनास 3 d इजिकास टू 0 और c इजिकास टू 0 d इजिकास टू प्लस माइनास 3। सो देयरफॉर ए स्क्वायर प्लस आई बी इजिकास टू की चॉइस आसছে प्लस माइनास 1 कमा प्लस माइनास आई एंड सी प्लस आई डी की चॉइस आसছে प्लस माइनास 3 कमा प्लस माइनास 3 आई। বাট এই যে এ প্লাস আই বি যেটা, এটা কিন্তু টোটালি ইউনিট এলিমেন্ট চলে এসছে, দেখো ইউনিটস in ZI। সো ইন এনি কেস যখন আমি থ্রিটাকে এ প্লাস আইবি সি প্লাস আইডি লিখছি, ইন এনি কেস দেখো হয় এ প্লাস আইবিটা ইউনিট এলিমেন্ট অথবা সি প্লাস আইডিটা ইউনিট এলিমেন্ট, এর বাইরে তোমার কোনো চয়েস পড়ে নেই। বোঝা গেল? তার মানে কী হয়ে গেল, থ্রিটা ইররিডিউসিবল এলিমেন্ট। দেখো বুঝতে পারছো কি? ভেরি সিম্পল অবজারভেশন। সো hence 3 is irreducible in ZI। ক্লিয়ার? বুঝতে পারছো নাকি? বোঝা যাচ্ছে তো? মোটামুটি বোঝা যাচ্ছে তো? অল্প একটু বুঝলেও হবে, বাকিটা পড়াশোনা করতে হবে। নেক্সট পেজে যাচ্ছি। Next example, so that 5 is not irreducible in ZI। ওকে, 5টা জেডের মধ্যে ইররিডিউসিবল এলিমেন্ট নয়। দেখা যাক, তাহলে প্রথমে আমি কি করছি দেখো, 5 ইজিকালস টু এ প্লাস আইবি সি প্লাস আইডিতে লিখলাম, যেখানে এ বি সি ডি বিলংস টু জেড। একই রকমভাবে আমি এদিকে কী করতে পারি, এদিকে কনজুগেট নিচে 25 হবে, তাই তো 25 আর এদিকে তাহলে হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে দুটো সংখ্যা, দুটো অবভিয়াসলি পজিটিভ সংখ্যা, আমি ইন্টিজারে চলে গেছি, পজিটিভ ইন্টিজার মানে ন্যাচারাল নাম্বার। দুটো ইন্টিজারে প্রোভাইড করে 25 মানে হচ্ছে এখান থেকে একটা 5 পেতে পারো, একটা 1 আর একটা হচ্ছে 5 1, তাই তো নাকি? বেশ, 1 5 5 1। হ্যাঁ বলো বলো বলো। না না 25 তো 5 আর 5,
হ্যাঁ ও আচ্ছা 5 আর 5 পাচ্ছি, আর কাকে পাবো 1 × 25, আর কাউকে পাবে না তো। হ্যাঁ, সো দিস ইমপ্লাইজ আইদার a square plus b square is equal to 5, comma c square plus d square is equal to 5, or a square plus b square is equal to 1, comma c square plus d square is equal to 25, or a square plus b square 25, c square plus d square is equal to 1। কোশ্চেনটাকে আমি ঠিক লিখলাম, যে এটাই আছে তো। ফাইভ ইজ নট ইরিডিউসিবল ইন জেড আই। হ্যাঁ ঠিক আছে। বেশ, এখন জেড আইয়ের মধ্যে ইউনিট এলিমেন্ট কারা সেটা আমরা জানি, 1 - 1 i - a, এটাই কেবলমাত্র ইউনিট এলিমেন্ট। ঠিক আছে, মাথায় রাখবে। এবার দেখো এইখানে ফার্স্ট কেসটা একটু খেয়াল করে দেখি, ফার্স্ট কেসটা কি পসিবল হতে পারে? পসিবল তো নাকি? 1 2 ধরলেই তো হবে, বোঝা গেছে? বেশ, সব কটা কেসই তো পসিবল মনে হয়। পরেরটা এটা 1 0, মানে কোনটা 0? এই এটা 1 আর বিটা 0 কথা বলছো তো, ঠিক আছে। সিডিটা 4 আর 3, একদম তাই, আর এদিক থেকেও তাই, বোঝা গেছে? বেশ, আচ্ছা এখন খেয়াল করে দেখো, এই যখন কেসটা ধরবো আমি, এই কেসে কিন্তু ইউনিট এলিমেন্ট পেয়ে যাবে। যখন এই কেসটা ধরবে তুমি, এই কেসটা, তখন এখান থেকে কিন্তু ইউনিট এলিমেন্ট পেয়ে যাবে, কারণ আমরা আইদার দিস ইজ ইউনিট অর দিস ইজ ইউনিট, যে কোনো একটা ইউনিট অনেক কথা। কিন্তু প্রবলেম হচ্ছে এই কেসটা, এটা 5 ধরলে কি হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1 মিনিট, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5। এটা কি ইমপ্লাই করছে? a ইজ ইকুয়ালস টু আইদার a ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 2, b ইজ ইকুয়ালস টু 1, or a is equals to plus minus 1, b is equals to plus minus 2, আর c স্কোয়ার প্লাস d স্কোয়ার is equals to 5 থেকে কি হবে? সেম সিচুয়েশন পাবে, একদম সেম। আইদার c is equals to plus minus 2, d is equals to plus minus 1, or c is equals to plus minus 1, d is equals to plus minus 2, রাইট? এবারে দেখো এই যে যত রকম কেস আছে, যে কোনো একটা, যা একটা কেস কনসিডার করে নাও, যে কোনো একটা তোমার ইচ্ছে মতো। দেখো ধরো আমি এটা 2 ধরলাম আর এটাকে 1 ধরলাম, তাহলে কত হবে? a প্লাস মানে হচ্ছে 2 মাইনাস i, তাই তো? আর এর থেকে কাউকে না কাউকে একটা ধরো, ইচ্ছে খুশি, তোমার ইচ্ছে খুশি। এটা কত? 1 মাইনাস 2i দিয়ে নাও, 1 মাইনাস 2i, ঠিক আছে তো? এদিকে 1 নিলাম, ওইদিকে 2 নিলাম, ব্যাস, বা প্লাস নিয়ে নাও, যা ইচ্ছে। এটা করলে 1 মিনিট দাও, আসছি। 5 তো 2 মাইনাস i 2 প্লাস i নিয়ে নাও, দাঁড়াও 1 মিনিট। 2 মাইনাস i 2 প্লাস i নিয়ে নাও, ইয়েস, পেয়ে গেছি, বোঝা গেছে? এখানে তো যত রকমভাবে চয়েস নেওয়া যায়, তার মধ্যে একটা চয়েস আমি নিলাম, এরকম দেখো, এটা মাল্টিপ্লাই করলে কত হবে? 5 হবে না? একটা a প্লাস আইবি আর একটা c প্লাস আইডি, কিন্তু এদের মধ্যে কেউ কি ইউনিট এলিমেন্ট? কারণ এর ইউনিট তো শুধুমাত্র এরা। আর ইরিডিউসিবল হতে গেলে কী হতে হবে বলেছি, তুমি যত রকমভাবে লেখো না কেন, প্রত্যেক কেসেই হয় এইটা ইউনিট হবে অথবা এটা ইউনিট হবে। আমরা দেখলাম যদি এই কেসটা নেই, এদের মধ্যে কেউ না কেউ ইউনিট হয়ে যাচ্ছে, যদি এই কেসটা নেই, কেউ না কেউ ইউনিট এলিমেন্ট হয়ে যাবে। কিন্তু আমি যদি এই কেসটা নিয়ে সিচুয়েশান, এই কেসটা যদি নিই, সেখানে কিন্তু এটা অথবা এটা কেউই ইউনিট নয়, বুঝতে পারলে ব্যাপারটা? সুতরাং তাহলে কি হয়ে গেল? 5টা কিন্তু নট ইরিডিউসিবল হয়ে গেল। সো দেয়ারফর আচ্ছা, এটা দিস হোয়ার
2 minus I and 2 plus I are not units in ZI. So 5 is not irreducible in ZI. দেখো next result. So that in an integral domain every prime element is irreducible. মানে প্রাইম ইমপ্লাই করবে ইররিডিউসিবল, প্রাইম ইমপ্লাই করছে ইররিডিউসিবল। কনভার্সটা কিন্তু ট্রু হয় না, ওটা পরে আসছে। ইন্টিগ্রাল ডোমেনে যতক্ষণ আছো ততক্ষণ প্রাইম এলিমেন্ট পাচ্ছ, মানে ওটাই কিন্তু ইররিডিউসিবল এলিমেন্ট। বোঝা গেছে? প্রুফটা করে যা, প্রুফ ইজ ভেরি সিম্পল। প্রুফ একটা প্রাইম এলিমেন্ট ধরে নাও, লেট P be any prime element in D. ডিটা ইন্টিগ্রাল ডোমেন আর কি, হ্যাঁ, ডি ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে একটা প্রাইম এলিমেন্ট পি ধরে নিলাম। আচ্ছা, পিটাই কি দেখাতে হবে? ইররিডিউসিবল। টু প্রুভ, কি প্রুভ করতে হবে? পি ইজ ইররিডিউসিবল in D. ইররিডিউসিবল দেখাও মানে কি? পি কে যদি এ বি প্রোডাক্ট আকারে লিখি তাহলে দেখাবো আইদার এ ইজ ইউনিট অর বি ইজ ইউনিট। তাহলে প্রোডাক্ট আকারে লিখি, লেট পি ইজ ইকালস টু এ ইন্টু বি হোয়ার এ বি বিলংস টু D, রাইট? বেশ, এবার দেখো, আচ্ছা এইটাকে আমি এভাবে ভাবতে পারি, এখান থেকে এটা লিখতে পারি। দেখো তো পিটা এ ইন্টু বিকে ডিভাইড করছে। দেখো ধরো এক্স ওয়াইকে ডিভাইড করছে, তা মানে কি ওয়াই ইজ ইকালস টু এক্স ইন্টু সামথিং, তাই তো? আমি এটাকে এভাবে ভাবতে পারি, এ বি ইজ ইকালস টু পি, পি মানে ভাবতে পারি পি ইন্টু ইউনিটি এলিমেন্ট যেটা 1, ইউনিটি মাল্টিপ্লিটি আইডেন্টিটি যেটা আর কি 1, তাই না? এটাকে একটা গোটা এলিমেন্ট ভাবো, এটা একটা গোটা এলিমেন্ট, মানে ওয়াই ইজ ইকালস টু এক্স ইন্টু সি। দেখো ওয়াই, দিস ইজ ওয়াই, দিস ইজ এক্স, দিস ইজ সি। তাহলে এই চেহারাটাতে কি বলতে পারি? এই এক্সটা এই ওয়াইটাকে ডিভাইড করছে। তো সেটাই বললাম আর কি, সিম্পল অবজারভেশন। সো পি এ বিকে ডিভাইড করছে, বাট পিটা কেমন এলিমেন্ট? তো পি যদি এ বিকে ডিভাইড করে তার মানে আইদার এ কে ডিভাইড করবে অথবা বিকে ডিভাইড করবে। সো দিস ইমপ্লাইজ আইদার পি ডিভাইডস এ or P divides B, since P is prime. P যদি A কে ডিভাইড করে তাহলে let P divides A, ডিভিজিবিলিটি ক্রাইটেরিয়া। তাহলে P A কে ভাগ করছে মানে কি A is equals to P into something, Px for some x belongs to D। এবার এই জায়গাটা থেকে এখন ওই এর ভ্যালুটা যদি বসিয়ে দিই, পি ইজ ইকালস টু এর ভ্যালুটা এখানে রিপ্লেস করে দিচ্ছি, তার মানে পি
এক্স বি, তাই তো নাকি? ইন্টিগ্রাল ডোমেনে আছি আমরা। ইন্টিগ্রাল ডোমেনে কিন্তু ক্যান্সেলেশন ল হোল্ড করে, ছোটোবেলায় করেছো তোমরা রিং থিওরি 3rd সেমিস্টার। ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে ক্যান্সেলেশন ল হোল্ড করে, অর্থাৎ এই দেখো দুদিকে লেফট থেকে আমি পিটাকে রিমুভ করে দিচ্ছি, দ্যাট মিনস 1 ইজিক্যালস টু এক্স বি, তাই তো নাকি? দেখো 1 ইজিক্যালস টু এক্স বি। এই যে এটা না, এই এটাকে এখানে বসিয়ে দাও, এই যে এ সমান পি এক্স বসিয়ে দিয়েছে আর বি বসে আছে পাশে, তাই তো নাকি? দেখো হ্যাঁ, সো বাই লেফট ক্যান্সেলেশন যেটা পাচ্ছি আমরা, দেখো বাই লেফট ক্যান্সেলেশন ল এখান থেকে এটা এটা কি শো করছে বলো তো? এক্স ইন্টু বি করে 1 মিনস আমার ইউনিটি এলিমেন্ট, ঠিক আছে, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। এটা কি শো করছে? বি সম্পর্কে কি ধারণা এখানে? না, বিটা ইউনিট এলিমেন্ট, বিটা ইউনিট এলিমেন্ট মানে বির ইনভার্স এক্সিস্ট করছে এখানে, মানে এক্সটা বি এলিমেন্টের ইনভার্স। সো দিস ইমপ্লাইজ বি ইজ ইউনিট, ঠিক আছে? আবার পি যদি তোমার বিকে ডিভাইড করছে, তুমি ধরে নাও যে পি ডিভাইডস বি, তাহলে বি ইজ ইকাস টু পি ইন্টু কোনো একটা ওয়াই ফর সাম ওয়াই বিলংস টু ডি। এবার এখান থেকে ওই জায়গাটা থেকে যদি আমি এই এ বি এটাকে ইউজ করি, পি ইজ ইকাস টু এ বি, দ্যাট মিনস পি ইজ ইকাস টু এ পি ওয়াই। এখান থেকে ক্যান্সেলেশন হোল্ড করছি, ইন্টিগ্রাল ডোমেন তো, কমিউনিটির তো ইন্টিগ্রাল ডোমেন, পিটাকে এদিকে নিয়ে আসবো, দিয়ে তারপরে হ্যাঁ, সো একই রকম হবে দিস, রাইট? বাই সিন্স লিখে দাও, সিন্স ডি ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, ডি ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন। এটা মানে হচ্ছে এইজ ইউনিট, এইজ ইউনিট। সো আইদার বি ইজ ইউনিট অথবা ইউনিট, কোনো একটা ইউনিট হয়ে গেল। দেয়ারফর পি ইজ ইরিডিউসিবল, দেয়ারফর পি ইজ ইরিডিউসিবল ইন ডি। তার মানে প্রাইম হলে ইরিডিউসিবল হয়ে যাচ্ছে, প্রাইম ইরিডিউসিবল হচ্ছে, কিন্তু কনভার্স ট্রু নয়। দ্য converse of the above theorem is not true, অর্থাৎ in integral domain irreducible element does not imply prime। এরকম কোনো এক্সাম্পল করেছি আগে? দেখো তো, মানে একটু আগে যেগুলো করলাম তাদের মধ্যে থেকে একটা যদি নেওয়া যায়, ইরিডিউসিবল হচ্ছে কিন্তু প্রাইম নয়। করেছি এরকম কোনো এক্সাম্পল? 7 জেড 14, জেড 14 7 ক্লাস কী ধরেছি, মানে 7টা কী দেখিয়েছি আমরা? 7 ক্লাসটা প্রাইম এলিমেন্ট দেখিয়েছি। না, ইরিডিউসিবল হবে কিন্তু প্রাইম হবে না। করে নিন না এক্সাম্পল। √5 either this is unit or this is unit, but not prime, not prime. P divides AB Z
জেড এর মধ্যে জেড তো ইন্টিগ্রাল ডোমেন, প্রাইম এলিমেন্ট ইরিডিউসিবল, কিন্তু ইরিডিউসিবল এলিমেন্ট একটা নিয়ে নিচ্ছি, জেড আইতে যদি নিই, যে কোনো প্রাইম এলিমেন্ট, প্রাইম নাম্বার প্রাইম এলিমেন্ট, সিক্স, না 3 নিলে আবার ইরিডিউসিবল হয়ে যাচ্ছে, জেড আই, জেড আই root 3 I, এক্সাম্পলটা দেখতে হবে, ঠিক আছে। কনভার্সটা কোনো একটা এক্সাম্পল নিতে হবে যেটা হচ্ছে ইরিডিউসিবল হচ্ছে কিন্তু প্রাইম হচ্ছে না, সম্ভবত এটাই হবে। এটা দিয়ে একবার দেখবে তো, আমি এক্সাম্পলটা লিখে রাখছি আপাতত। root 3I is irreducible but not prime, root 3I নোটে দেওয়া আছে, কি দেওয়া আছে? হ্যাঁ জেরাইতে 2 আসছে না, ও জেরাই √5 না, আচ্ছা দেখছি ঠিক আছে দেখছি। জেড আই √5 2 এলিমেন্টটাকে নেওয়া হচ্ছে, বেশ 2টা হচ্ছে তোমার ইরিডিউসিবল, আচ্ছা নট প্রাইম বলা হচ্ছে তাই তো। আচ্ছা এখন এই 2টা ডিভাইড করছে 1 - I√5, ইয়েস ঠিক, ঠিক আছে এটাই হবে। আচ্ছা এক্সাম্পলটা তাহলে লিখে দিই, ইন জেড I√5 2 is irreducible but not prime, ভেরিফিকেশানে দেখা যাক। আচ্ছা দেখো ডিরেক্ট ওইভাবে যদি লিখি আমি যে 2টাকে আমি এভাবে লিখতে পারি, দেখো 2টা ডিভাইড করছে 6কে, ঠিক কি না? 2 তো 6কে ডিভাইড করে, আবার 6 মানে কি 1 - I√5 1 + I√5, অর্থাৎ এই যে দুটো এলিমেন্ট কোথায় নিলাম বলো তো, এর মধ্যে নিতে হবে, জেড I√5 এর মধ্যে নিতে হবে, ওইভাবে নিয়েছি, ঠিক আছে। এবারে যদি এটা প্রাইম এলিমেন্ট হতে হয় 2টাকে, তাহলে 2টা হয় একে ডিভাইড করবে অথবা একে ডিভাইড করতে হবে, কিন্তু 2 কাউকেই ডিভাইড করছে না, বোঝা গেছে? দেখো সেটা, ইফ 2 ডিভাইডস 1 - I√5, তা মানে 1 - I√5 = কী লিখব, 2 ইন্টু কোনো একটা x + I√5 y টাইপের জিনিস, যেখানে x আর y কি ইন্টিজার। এখান থেকে দেখো 2x = 1 আসছে, x = হাফ আসছে, আর 2y = -1 আসছে, y = -হাফ আসছে। দিস ডাজ নট বিলংস টু জেড, রাইট, ডাজ নট বিলংস টু জেড, মানে অ্যাকচুয়ালি এভাবে লিখছি তাহলে হুইচ ইজ নট পসিবল, হুইচ ইজ নট পসিবল। আবার
2 যদি a কে ডিভাইড করে একই রকম কন্ডিশন হবে তো নাকি 2 যদি a কে ডিভাইড করে ইফ 2 divides 1 plus I root 5 so 1 plus I root 5 is equal to 2 times of p plus I root 5 p plus I root 5 q যেখানে p আর q কে হচ্ছে ইন্টিজার এবার এখান থেকে দেখো p is equal to কত আসছে 2p is equal to 1 আর 2q is equal to also 1 so p is equal to half q is equal to half this is not possible which is not possible তাই না সো দেখো 2টা তাহলে a ইন্টু b কে ডিভাইড করলো a ইন্টু b পরেরটাকে ডিভাইড করছে বাট a কে ডিভাইড করছে না b কে কারণ প্রাইমারি এলিমেন্ট হতে হলে কী হতে হবে হয় a কে ডিভাইড করতে হবে অথবা b কে করতে হবে কিন্তু কাউকেই ডিভাইড করছে না বোঝা গেল hence 2 is not prime এই 2 is irreducible কে দেখিয়েছি এখানে I root 5 এ দেখো তো নাহলে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখিয়েছি মনে হয় 2 is irreducible in z I root 5 আজকে ক্লাসে ফার্স্টের দিকে irreducible ডেফিনেশন লেখার পরে ঠিক আছে 2 is irreducible in z I root 5 দেখা যাক irreducible মানে কি যে এটাকে যত রকমভাবে প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করি না কেন তাদের মধ্যে কেউ না কেউ একটা ইউনিট এলিমেন্ট হবে তাই তো নাকি সো লেট 2 is equal to a plus I root 5 b c plus I root 5 d where a b c d belongs to z আমি দেখবো এদের মধ্যে কেউ না কেউ একটা ইউনিট এলিমেন্ট বেশ একই রকমভাবে তাহলে আমি এখান থেকে দেখো কনজুগেট করে মাল্টিপ্লাই করে দিচ্ছি দিস ইজ 4 a স্কোয়ার প্লাস 5b স্কোয়ার c স্কোয়ার প্লাস 5 d স্কোয়ার পজিটিভ ইন্টিজার দেয়ার পজিটিভ ইন্টিজার তাহলে এদের জন্য চয়েস কী কী হতে হবে সো দেয়ারফর আইদার a square plus 5b square is equals to 2 and c square plus 5d square is equals to 2 or 1 into 4 or 4 into 1 তাই তো নাকি তিনটেই তো চয়েস or a square plus 5b square is equals to 1 c square plus 5d square is equals to 4 or a square plus 5b square is equals to 4 and c square plus 5d square is equals to 1 okay বেশ তো this is 2 এবার দেখো যখন তুমি এই কেসটার কথা ভাবছো এটা নেভার পসিবল কারণ এটা বিটা নন জিরো হয়ে গেলে তো 5-এর থেকে বেশি চলে আসবে বাট এটা তো 2 আছে মানে বিটা জিরো হতেই হবে আর সিটাকে তাহলে একমাত্র কি √2 ছাড়া কোনো চয়েস নেই so this is not possible okay so for therefore does not belongs to a b c d belongs to there does not exist there does not exist a b c d belongs to z such that a square plus 5b square is equals to 2 and c square plus 5d square is equals to 2 মানে এই কেসটা আমার বাদ পড়লো বাকি থাকলো দুটো কেস এই দুটো কেসের মধ্যে দেখো এই কেসটা যখন নিচ্ছ তুমি নাও a স্কোয়ার প্লাস 5b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 আর c স্কোয়ার প্লাস 5d স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 এখান থেকে তুমি পাচ্ছ a ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 আর b ইজ ইকুয়ালস টু 0 একটাই চয়েস পাচ্ছে এখান থেকে অ্যান্ড c ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 d ইজ ইকুয়ালস টু 0 দিস ইমপ্লাইজ a ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস মানে তাহলে কত হলো
এ প্লাস আই বি না I√5b √5 I√5b এটা কত হলো +-1। এরা কারা? এরা ইউনিটস ইন ZI√5 ওকে। অ্যান্ড এটা যখন চুজ করছো এখন হচ্ছে C+I√5d সমান কত পাচ্ছ +-2 পাচ্ছ। তো ওটা না আমার যে কোনো একটা ইউনিটের কথা, তো আমার A+I√5b আর C+I√5d, তো A+I√5d ইউনিট হয়ে গেছে। আবার যদি তুমি এই কেসটাও কনসিডার করো সিমিলারলি ফর A² + 5b² = 4, C² + 5d² = 1 implies A+I√5b = +-2 and C+I√5d = +-1 units in ZI√5. Clear? So in any case, হয় A plus I, this is plus, only plus. Plus, okay? A plus I√5 is unit অথবা এদিকে C plus I√5 is unit, বোঝা গেল? Hence 2 is irreducible in ZI√5. Clear? Next. এখানে রেজাল্ট দেখি দাঁড়াও। এই বুঝতে পারছো তো নাকি না? মোটামুটি সমস্যা হচ্ছে খুব। অ্যাডভান্স এরকমই মজার জিনিস, সহজ। আচ্ছা, নন জিরো নন ইউনিট, আচ্ছা ইরিডিউসিবল হলে হচ্ছে তোমার ডিটা, ঠিক আছে। নেক্সট রেজাল্ট, let P be a non-zero non-unit element in an integral domain, then P is irreducible if and only if D divides P, D belongs to D, then either D is unit or D associate to P. ঠিক আছে, দেখা যাক প্রুফটা।
আচ্ছা প্রথমে পিটাকে ইররিডিউসিবল ধরে নাও, লেট পি বি ইররিডিউসিবল ইন ডি। ঠিক আছে, বেশ। আচ্ছা এবার দেখাতে হবে কি, যদি ডি পিকে ডিভাইড করে তাহলে বলছে হয় ডিটা ইউনিট হবে অথবা অ্যাসোসিয়েট টু পি হবে। লেট ডি ডিভাইডস পি ধরে নাও। ডিভিসিবিলিটি ক্রাইটেরিয়া কি বলছে, তাহলে পি সমান কি লিখতে পারি, ডিভি ফর সাম ভি বিলংস টু ডি, রাইট, ডান। আচ্ছা এবার দেখো পিটা কেমন এলিমেন্ট, ইররিডিউসিবল এলিমেন্ট। তাহলে ইররিডিউসিবল ডেফিনেশন কি বলছে, পি যদি এ ইন্টু বি হয়, হয় এটা ইউনিট হবে অথবা বিটা ইউনিট হবে। তাহলে এখানে আমি বলতে পারি দিস ইমপ্লাইজ আইদার ডি ইজ ইউনিট অর ভি ইজ ইউনিট, ঠিক তো নাকি, ইন ডি বিকজ অফ পি ইজ ইররিডিউসিবল, পি ইজ সিন্স পি ইজ irreducible in D. Definition. This implies either D is unit okay or যদি ভিটা ইউনিট হয়, এখান থেকে কি মিন করছে, অ্যাসোসিয়েটেড ডেফিনেশন কি, এ অ্যাসোসিয়েট টু বি মানে হচ্ছে বি ইজ ইকাস টু এ ইউ, যেখানে ইউটা কেমন ইউনিট, অথবা এ ইজ ইকাস টু বি ইউ, যেখানে ইউটা কেমন ইউনিট, যেভাবে ইচ্ছে ভাবতে পারো, তাই তো নাকি। তাহলে যদি ভিটা ইউনিট হয় তাহলে ভি ইউনিট মানে কি বলতে পারি, পি আর ডি একে অপরের সঙ্গে কী হচ্ছে অ্যাসোসিয়েট, আমরা বলতে পারি না ডি অ্যাসোসিয়েট, এইটা থেকে কি বলছি ডিটা অ্যাসোসিয়েট টু পি। দেখো ডান, কিছুই নেই, সিম্পল। যদি ডি ইউনিট হয় ওকে, আর যদি ভি ইউনিট হয় তাহলে সেখান থেকে অ্যাসোসিয়েটের কনসেপ্টটা পেয়ে যাচ্ছে এখান থেকে, এই যে এই লাইনটা থেকে, এই লাইনটা থেকে এইটা। কনভার্স পার্ট, কনভার্স পার্ট কি বলছে, যদি ডি পিকে ডিভাইড করে, যদি ডি পিকে ডিভাইড করে তাহলে সেক্ষেত্রে তোমার আইদার ডি ইজ ইউনিট অথবা ডিটা অ্যাসোসিয়েট টু পি হবে, এই তো বেশ। কনভার্সলি ডি ডিভাইডস পি ইমপ্লাই করছে আইদার ডি ইজ ইউনিট or D associate to P by given condition। আমায় কি দেখাতে হবে, টু প্রুভ, কি প্রুভ করতে হবে, কি প্রুভ করতে হবে, P is irreducible, P is irreducible in D। ডান। আচ্ছা বেশ, এবার দেখো ইররিডিউসিবল প্রুভ করবো মানে কি, তাহলে পিটাকে দুটো এলিমেন্টে পুরোটাকে লিখে নিই, নিয়ে দেখে আইদার এ ইজ ইউনিট অর বি ইজ ইউনিট। লেট পি ইজ ইকালস টু এ বি, এখানে এ আর বি কোথাকার মেম্বার, ইন্টিগ্রাল ডোমেনের মেম্বার, রাইট। ইন্টিগ্রাল ডোমেন ইররিডিউসিবল এলিমেন্ট দেখাবো, তাই তো, মানে আইদার এ ইজ ইউনিট অথবা বি ইজ ইউনিট, এটা আমাকে দেখাতে হবে, বেশ। ডি যদি পি কে ডিভাইড করে তাহলে আইদার ডি ইজ ইউনিট অথবা ডি, পি ডিভাইসর, ওকে।
যদি এটা ইউনিট হয়ে যায় তাহলে তো প্রুভ হয়ে যাবে। এ যদি নট ইউনিট ধরি তাহলে বিটাকে ইউনিট দেখাতে হবে। ওকে, ইফ এ ইজ ইউনিট, এক মিনিট দাঁড়াও আমি দেখে নিই, তোমরা লিখিও না, প্রুফটা কোন দিক দিয়ে এগোতে হবে। দেন উই আর ডান। পি যদি ইউনিট না হয় তাহলে বিটাকে ইউনিট দেখাতে হবে। পিটা এ বিকে ডিভাইড করছে, আবার ডিটা পিকে ডিভাইড করছে, মানে ডি ডিভাইডস এ বি, মানে লিখতে পারি এ বি ইজ ইকুয়ালস টু ডি ইন্টু কোনো একটা কিউ টাইপের জিনিস। আসবে না ব্যাপারটা। unit d is unit dটা associate to p, মানে p is equals to dv টাইপের জিনিস, যেখানে হচ্ছে ভিটা ইউনিট। প্রাইম এলিমেন্টের কনসেপ্ট তো আসছে না, ইন্টিগ্রাল ডোমেনে হচ্ছে প্রাইম হলে ইরিডিউসিবল হয় না, প্রাইম এলিমেন্টের কনসেপ্ট আসছে না। কে ডিভাইড করছে ডি, ডি মানে হচ্ছে আইদার ইউনিট অথবা হচ্ছে তোমার অ্যাসোসিয়েট। equals to ab, পিটাকে ডিভি, সেটা তো কাজ হবে না। যদি এটা ইউনিট না হয় তাহলে সেক্ষেত্রে এই বিকে ডিভাইড করছে ইউনিভার্সাল এলিমেন্ট, unit this p is equals to dv, d divides p, concept আসছে। a divides p, দাঁড়াও আমি এটাই দেখি a divides p টা কোথা থেকে আসছে সেটা একটু দেখি, দাঁড়াও। ও হ্যাঁ, তো দাঁড়াও দাঁড়াও না, ঠিক আছে, ওটাই তো ছিল, ঠিক আছে, ডিভিসিবিলিটি ক্রাইটেরিয়া ইউজ করলেই তো হয়ে যাচ্ছে। বেশ 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 বেশ, দাঁড়াও, হ্যাঁ, এক্স ডিভাইডস ওয়াই, এটা মানে হচ্ছে ওয়াই ইজ ইকাস টু এক্স ইন্টু জেড, তাই তো, তার মানে এক্সটা ওয়াইকে ডিভাইড করছে, হ্যাঁ ঠিক। তাহলে এখান থেকে কী বলতে পারি, এটা পিকে ডিভাইড করছে বা পিটা যাই হোক যে কোনো একটা, এটা পিকে ডিভাইড করছে, বেশ।
এ যদি পিকে ডিভাইড করে, এবারে গিভেন কন্ডিশন কি বলছে? গিভেন কন্ডিশন বলছে যদি ডি পিকে ডিভাইড করে তাহলে ডির ক্যারেক্টার কেমন হয়? ইউনিট হবে, না হলে অ্যাসোসিয়েট হবে। তাহলে এ যেহেতু পিকে ডিভাইড করছে তাহলে এর ক্যারেক্টার কেমন হবে? আইদার এ ইজ ইউনিট, আইদার এ ইজ ইউনিট অর এ অ্যাসোসিয়েট টু পি। দিস ইমপ্লাইজ, যদি এ ইউনিট হয়ে যায় তাহলে তো ঠিক আছে, হয়েই গেল, ইউজফুল হয়ে যাবে। আর যদি ইফ এই ওকে, এখান থেকে আরেকটু কন্টিনিউ করে দিচ্ছি। ইফ এ ইজ ইউনিট, ইফ এ ইজ ইউনিট, বা এখান থেকে সরাসরি আরেকটু এগিয়ে যাই, দাঁড়াও, এখান দিয়ে কন্টিনিউ করে দিচ্ছি। দিস ইমপ্লাইজ আইদার এ ইজ ইউনিট অর, তাহলে এটা অ্যাসোসিয়েট টু পি, তার মানে আমি লিখতে পারি পি ইজ ইকালস টু এ ইন্টু ভি ফর সাম ইউনিট ভি বিলংস টু আর। এবারে দেখো পি যদি এ ভির সাথে সমান হয়, পি যদি এ ভির সাথে সমান হয়, এই জায়গাটায় দেখো, তাহলে এ ভি ইজ ইকালস টু এ বি, তাই তো নাকি? আচ্ছা এক মিনিট, এইখান থেকে এইটা না লিখে এটা দিয়েও লেখা যায়, এইগুলো ভুলিয়ে এটাকে এ করে দাও, এটাকে পি করে দাও, তাহলে এর জায়গায় রিপ্লেস করে দাও। তাহলে এইখান থেকে যেটা পাচ্ছি পি ইজ ইকালস টু, এই যে অ্যাসোসিয়েট মানে কি, এ অ্যাসো টু পি, পি অ্যাসো টু একই ব্যাপার, তার মানে এ ইজ ইকালস টু কী লিখতে পারি, পি ইন্টু ভি লিখতে পারি। তাহলে এইখানে এর ভ্যালুটা বসাও, পি ইজ ইকালস টু, এর ভ্যালু বসাচ্ছ মানে হচ্ছে তোমার পি ভি বি, বাই লেফট ক্যান্সেলেশন কী পাবে, ওয়ান ইজ ইকালস টু ভি বি বাই ক্যান্সেলেশন ল, বাই ক্যান্সেলেশন ল, এখান থেকে কী পাচ্ছ, বিজ ইউনিট। দেখো, সো আইদার এ ইজ ইউনিট অর বি ইজ ইউনিট, এটাই দরকার ছিল। এ ইজ ইকাস টু পি ইজ ইকাস টু, যেহেতু আমরা এ বি লিখেছি, পি ইজ ইকাস টু এ বি লিখেছি, এখান থেকে হয় এটা ইউনিট নয়তো বিটা ইউনিট, তার মানেই তোমাকে শো করছে পিটা হচ্ছে, দেয়ারফর পি ইজ ইরিডিউসিবল ইন ডি। সিম্পল সিম্পল, একটু আদ্রু মানে এ ধরতে হবে আর কি, ধরতে পারলে ব্যাপারটা কিছুই না। বেশ ঠিক আছে, আজকে এখানেই থাক।